নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। তো প্রথমেই বলি মোহনবাগানের কথা। তো বন্ধুরা, এর আগে যেমন তোমাদের আমি বলেছিলাম মোহনবাগান রিজার্ভ দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, সেরকমই মোহনবাগান বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমির সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে। সেখানে তারা বিধাননগরকে 6-1 গোলে হারিয়ে দিয়েছে। এরপর তারা আবার 21 তারিখ আরেকটা প্র্যাকটিস ম্যাচ খেলবে বিএসএস এর বিরুদ্ধে। তো এই প্র্যাকটিস ম্যাচে তারা খেলছে কারণ সিএফএল এর প্রিপারেশন হিসাবে। এরপর যদি আমরা মোহনবাগান কোচ হোসে মলিনার কথা বলি, তো তিনি সম্ভবত আগস্টের প্রথম সপ্তাহে ভারতে আসতে চলেছেন। তো সেক্ষেত্রে কোনো ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ সম্ভবত বাস্তব রায় ডুরান্ডের গ্রুপ স্টেজের খেলাগুলো মোহনবাগানের কোচের ভূমিকা পালন করবে। এরপর যদি আমরা একটু অস্ট্রেলিয়ান ফুটবলার জ্যামি ম্যাকলারেনকে নিয়ে কথা বলি, তো মোহনবাগানকে জ্যামি কিন্তু ঝুলিয়ে রেখেছে। মোহনবাগানের তরফে চুক্তিপত্র পেয়েও এখনো তাতে সই করেনি এই ফুটবলার। শোনা যাচ্ছে সৌদি আরবের কোনো ক্লাবের দিকে ঝুঁকে আছে জ্যামি ম্যাকলারেন। এখন এদিকে দল গঠন তাড়াতাড়ি ছাড়তে চাইছে মোহনবাগান, সেই হিসাবে অনেক আগেই তারা জ্যামিকে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে এবং তারপরে জ্যামি একটা বিপুল পরিমাণ অর্থ চেয়ে বসে। সেই চাহিদা মেটাতেও রাজি হয়ে যায় মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু এখন ভারতে খেলার ব্যাপারে কিছুটা দোটানায় আছে কিন্তু অস্ট্রেলিয়ান এই ফরওয়ার্ড। আসলে 2026-এ ফিফা বিশ্বকাপ রয়েছে, তো তার আগে ভারতে খেলতে এলে সে জাতীয় দল থেকে বাদ পড়ে যাবে। তাই ভেবে কিন্তু সৌদি আরবের এই ক্লাবের প্রস্তাব পেয়ে আপাতত মোহনবাগানের পাঠানো চুক্তিপত্র সাইন করেনি এই অজি স্ট্রাইকার। সৌদিতে এখন অনেক তারকা খেলতে যাওয়ায় সেখানে খেলার দিকে মন পড়ে রয়েছে ম্যাকলারেনের। আপাতত মোহনবাগান ম্যানেজমেন্ট অপেক্ষা করলেও আগামী 10 দিনের মধ্যে ব্যাপারটা চূড়ান্ত হয়ে যাবে। যদি সই করার ক্ষেত্রে এরকমই ঢিলেমি জ্যামি দেখায়, সেক্ষেত্রে বিকল্প ফুটবলারের ব্যবস্থা করবে মোহনবাগান কোচ মলিনা। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো গত মরশুমের ইস্ট বেঙ্গলের ফরেন সিবি কাম সিডিএম হোসে পার্দো লুকাসকে অনেকেই চেয়েছিল এই বছর যাতে সে ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলে, কারণ গত মরশুমে সুপার কাপ থেকে পার্দো ফর্মে আসা কিন্তু শুরু করেছিল এবং খুব ভালো খেলেছিল। কিন্তু এবছর আর তাকে ইস্ট বেঙ্গল জার্সিতে দেখার কোনো সম্ভাবনা নেই। জানা গেছে পার্দো নতুন মরশুমের জন্য স্পেনের শক্তিশালী ফুটবল ক্লাব সিডি এক্সট্রিমাদুরের সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে। তো আপাতত একটা সিজন পার্দো ওই দলের জার্সিতেই খেলবে। তো এরপর কোচ কার্লেস কুয়াদ্রাতের সেই পোস্টটা নিয়ে আলোচনা করি, যেখানে ইস্ট বেঙ্গলের সহকারী কোচ ডিমাস ডেলগাডোকে এবং কোচ কার্লেসকে কয়েকদিন আগে পেপ গুয়ার্দিওলার পাশাপাশি আর্সেনালের ম্যানেজার মাইকেল আর্টেটার সঙ্গে দেখা যায় এবং কোচ কার্লেস নিজের স্টোরিতে জানতে চায় ইস্ট বেঙ্গল সমর্থকরা কোন ক্লাবকে বেছে নেবে ইস্ট বেঙ্গলের প্রি সিজনের জন্য। এখানে উল্লেখ ছিল ম্যানচেস্টার সিটি আর আর্সেনালের নাম। এবার সমর্থকরা গত কয়েকদিন থেকেই ধরে নিয়েছে যে ইস্ট বেঙ্গলের প্রি সিজন হয়তো ইংল্যান্ডে হবে। তো বলে রাখি বন্ধুরা, এটা হয়তো নিছকই মজা করে কোচ কার্লেস পোস্টটা করেছে, কেননা ইস্ট বেঙ্গলের ইংল্যান্ডে গিয়ে প্রি সিজন করার মতো কোনো রকম পরিকল্পনা এখনো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি, এটা ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেটে আসি, তো প্রথমেই বলি কেরালা ব্লাস্টার্সের কথা। তো পোল্যান্ডের একজন প্লেয়ার যাকে নিয়ে কেরালার সাথে লিঙ্ক করা হচ্ছিল, প্লেয়ারটার নাম হচ্ছে জারোস্লো নিয়েসগোডা। তো এই রিউমারটা কিন্তু সত্যি নয়, এরকম কোনো প্লেয়ারের সাথে কেরালা যোগাযোগ করেনি। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো প্রথমেই বলি অ্যালেক্স সাজির কথা। তো সাজিকে নিয়ে অনেকদিন ধরে স্পেকুলেশন চলছে। ইস্ট বেঙ্গল সাজিকে একটা অফার করেছিল, এটা যেমন ঠিক, তারপর অনেকদিন সাজির কোনো খবর প্রকাশ হয়নি। তো সাজিকে নিয়ে ঠিক কি ঘটছে সেটা কিছু জানা যাচ্ছিল না, তবে ক্লোজ টু সাইনিং এটা সবাই জানতো এবং অনেকে ধরেই নিয়েছিল এতদিনে সাজির হয়তো সাইন হয়ে গেছে। এবং সেখান থেকে একটা খবর বেরিয়ে আসছে অ্যালেক্স সাজির এখনো কিন্তু সাইনিং কমপ্লিট হয়নি। তো সাজি ইস্ট বেঙ্গলের ডিল ডান, এই খবরটা কিন্তু সত্যি নয়। মার্কাস জানিয়েছে ডিল ডান না হওয়া পর্যন্ত, অর্থাৎ পেন অন পেপার না হওয়া পর্যন্ত কোনো কিছুই কিন্তু ডান না, তাই সে ততক্ষণ কোনো খবর করবে না। তাই এই যে ইস্ট বেঙ্গলে সাজি বা আপুইয়ার যে লিঙ্ক আপ গুলো আছে, সেগুলো যতই ক্লোজ টু হোক না কেন, সাইন কিন্তু না হওয়া পর্যন্ত কোনো নিউজই বেরাবে না। সুতরাং আপুইয়া বা সাজি হচ্ছে কি হচ্ছে না সেটা সই না হওয়া পর্যন্ত কিন্তু জানা যাবে না, সই হলেই তারপরে জানা যাবে। আপুইয়ার ব্যাপারে খবর বেরিয়ে আসছে যে আগামী 2 দিনের মধ্যে আপুইয়ার ফাইনাল নিউজ সামনে চলে আসবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।